আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি বিএনপি যুবদল ছাত্রদল দখল করেছে। কাজেই আজকের বাংলাদেশে আমাদের উপর্যুপরি লড়াই এবং সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা 24শে সেপ্টেম্বর যে লড়াই করেছি, এই লড়াই শুধুমাত্র এই লড়াই দেখে যাদের তত্ত্বের তাও কেঁপে গিয়েছে। আমি খুব সংক্ষিপ্তভাবে এই দু একটি কথা বলতে চাই। সেটি হলো যে সেদিনের বাংলাদেশ ছিল আওয়ামী লীগ নিধনের বাংলাদেশ 75 থেকে 81। সেদিনের বাংলাদেশ ছিল মুক্তিযুদ্ধের চেতনা নিধনের বাংলাদেশ। সেদিনের বাংলাদেশ ছিল এক হত্যার লীলভূমিতে পরিণত হওয়া এক বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা যারা সেদিন লড়াই সংগ্রাম করেছিলাম ছাত্রলীগ কর্মী হিসাবে, আমাদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল। আমরা দীর্ঘ সময় ধরে কারাগারে ছিলাম, কিন্তু সারা বাংলাদেশ সেদিনের ছাত্রলীগ সংগঠিত করেছিল। এমন একটি সময় বাংলাদেশ আওয়ামী লীগ সেই মুহূর্তে ছিল আভ্যন্তরীণ রক্তক্ষরণ। সে আভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে 1981 সনে হোটেল ইডেনে অনুষ্ঠিত কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, সেই রক্তের উত্তরাধিকার প্রাণের নেত্রী শেখ হাসিনা। আজকের আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা সেদিন সেদিনের বাংলাদেশে বন্দী গণতন্ত্রকে ও ভোট ও ভাতের অধিকারকে বাংলার গণমানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর লড়াই সংগ্রাম করেছেন। এই নিরন্তর লড়াই সংগ্রাম করেছেন তিনি বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত চারণের বেশি ঘুরে বেরিয়েছেন। আর এই ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে তাকে 2024 সনের 5ই আগস্ট পর্যন্ত 22 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। 21শে আগস্ট 2004 সনে গ্রেনেড হামলা, বিএনপি জামাত খালেদা নিজামী তারেকের পরিকল্পিত হত্যার পরিকল্পনা, দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেনেড মেরে, যে আর্জেন্ট গ্রেনেড যুদ্ধে ব্যবহার হয়, রণাঙ্গনে ব্যবহার হয়, সেই পাকিস্তানি আর্জেন্ট গ্রেনেড ছুড়ে নেত্রীকে সেদিন হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু নেত্রীকে হত্যা করা যায়নি। ঠিক তেমনি ভাবে 2024 সনের 5ই আগস্ট যে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এই খুনি ইউনূস, অর্থ লিপসু ইউনূস, রক্ত পিপাসু ইউনূস জঙ্গিদেরকে সাথে নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে 5ই আগস্ট আবার চূড়ান্ত ভাবেই নীল নকশা করেছিল আমাদের প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তার সাথে ছিলেন আমাদের শ্রদ্ধেয় বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাকে হত্যা করার চেষ্টা। তিনি এবং শেখ রেহানা আপা জীবনে রক্ষা পেয়েছিলেন। আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা একজন প্রধানমন্ত্রী। তিনি মোট 8 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 1986 থেকে 1990, 1991 থেকে 1995 পর্যন্ত বিরোধী দলের নেতা হিসেবে পবিত্র দায়িত্ব পালন করেন। তিনি 1996 থেকে 2001 সন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি 2008 থেকে টানা 2024 পর্যন্ত মোট 5 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। এক মুখ থুবড়ে পড়া, ধ্বংস হওয়া দেশ,
সামরিক শাসক এবং সামরিক স্বৈরাচারীদের কবলে পড়া বাংলাদেশ, সেই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে তিনি নতুনভাবে যাত্রা করেছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেই বাংলাদেশকে নতুন করে সাজিয়ে তুলেছিলেন। তিনি তরুণ সমাজকে স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলাদেশে একটি উন্নয়নের রোল মডেল পরিণত করেছিলেন। আমাদের প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এই সামরিক শাসকদের জাতাকলে পড়ে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গিয়েছিল এবং বিশৃঙ্খলা ছিল সেই প্রতিষ্ঠানগুলিকে তিনি শৃঙ্খলায় ফিরিয়ে এনেছিলেন। একটি সুশৃঙ্খল বাংলাদেশ তার নেতৃত্বে এগিয়ে গিয়েছে। এক শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বাংলাদেশের 1 ইঞ্চি জমি কাউকে ছাড়েননি, বরঞ্চ তিনি বাংলাদেশে সমুদ্র সীমা অর্জন করেছে। আদালতে রায়ের মধ্য দিয়ে এক নূতন বাংলাদেশের সীমানা নির্ধারণ করেছেন। তিনি যে ছিটমহল নিয়ে রাজনীতি হয়েছে, কেউ তা সমাধান করতে পারেননি। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ছিটমহল এনে বাংলাদেশে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন। বাড়ি ভাই, আমি দীর্ঘক্ষণ বক্তব্য দেব না। আমি শুধু বলবো যে একটি ষড়যন্ত্র, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়ে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আজকে মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে চলেছে। আমি বিশ্বাস করি আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশ, যে বাংলাদেশে আবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস, জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে যারা এক পাকিস্তান সৃষ্টি করার চেষ্টা করছে, আমি বিশ্বাস করি মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার বাঙালি, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাঙালি জাতি আবার বাংলাদেশকে ফিরিয়ে আনবে এবং বীরের বেশে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে যাবেন তার জননী জন্মভূমিতে। বাংলাদেশ ধ্বংস হওয়া ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশ ধ্বংস হয়েছে, সে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে, পুনর্গঠন করতে হলে একমাত্র পথ হলো, বাঙালি জাতির প্রত্যাশাই হলো মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ফিরে যাওয়া। নানু ভাই, অনেক কয়েক হাজার মানুষ আপনার নেতা কর্মীরা দেখছেন, এটা তারা কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা দিক নির্দেশ চাচ্ছেন আপনাদের কাছে। দেখেন বাড়ি ভাই, তৃণমূল কর্মীদেরকে মাননীয় নেত্রী শেখ হাসিনা প্রতি ক্ষণে নির্দেশনা দিচ্ছেন। তৃণমূলের নেতা কর্মীরা, আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 1.5 লক্ষ নেতা কর্মী কারাগারে রয়েছেন। আমাদের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমাদের নেতা কর্মীদের আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি বিএনপি, যুবদল, ছাত্রদল দখল করেছে। কাজেই আজকের বাংলাদেশে আমাদের উপর্যুপরি লড়াই এবং সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা 24শে সেপ্টেম্বর
যে লড়াই করেছি, এই লড়াই শুধুমাত্র এই লড়াই দেখে যাদের তক্তের তাওস কেঁপে গিয়েছে তাদেরকে অপেক্ষা করতে হবে একটি চূড়ান্ত লড়াই। তারা খুব ঠিক আছে, আমরা খুব আপনি 24 সেপ্টেম্বরের কথা বলেছেন, গত 24 সেপ্টেম্বরের কথা বলেছেন, এটা যেদিন একসাথে 244 জন গ্রেপ্তার হয়েছে। জি জি জি। এই মিছিলগুলার পেছনের অনুপ্রেরণা যদি কিছু শেয়ার করেন আমাদের সাথে। দেখেন, আমাদের নেতা কর্মীরা এই মিছিলে অনেক সাহস এবং আগ্রহ নিয়ে এসছেন এবং তারা শেষ তক, তারা যখন আমাদের নির্দিষ্ট গতিপথ, অর্থাৎ আপনাকে বলবোই আমি যে ফার্ম গেটের আনন্দ সিনেমা হল থেকে গ্রিন রোড হয়ে পান্থপথ হয়ে আমাদের ডেস্টিনেশন লক্ষ্য ছিল ঐতিহাসিক সেই বাসভূমি 32 নম্বর, যে বাসভবনটি এই খুনি ইউনুসরা বুলডোজার চালিয়ে গুড়িয়ে দিয়েছে। ইতিহাসের সাক্ষী সেই বাড়িটি পর্যন্ত আমাদের যাওয়ার পরিকল্পনা ছিল। ওরা টের পেয়ে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি নাম নাইব বললাম সেই বাহিনীগুলির, সবাই ঝাঁপিয়ে পড়ল। এমনকি একযোগে বিএনপি, যুবদল, ছাত্রদল, জামাত, শিবির, সব এনসিপি সব একযোগে তারা ঝাঁপিয়ে পড়ল। আমাদের নেতাকর্মীরা, একটা অভিযোগ আছে যে আপনাদের ভেতর থেকে কেউ তথ্যটা ফাঁস করে দিয়েছে, একটা অভিযোগ আছে। দেখেন, সেটা তো আলোচনা সাপেক্ষে। আমরা তো অবশ্যই এটি আমাদের কোন জায়গাটায় ভুল ছিল অথবা ছিদ্র ছিল সে বিষয়গুলি তো আমরা আলোচনা করব এবং পরবর্তী কর্মসূচিতে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলিকে আমরা সতর্কতা রক্ষা করার জন্য। কিন্তু আমরা মনে করি এই কর্মসূচি আমরা এই এত ব্যাপক প্রায় 20 থেকে 25,000 নেতা কর্মী এই ঢাকা শহরে জমায়েত হয়ে প্রমাণ করেছে আওয়ামী লীগকে নিধন করা যাবে না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না। আমরা কিন্তু চূড়ান্ত লড়াইয়ের জন্য ডাক দেইনি। এটি ছিল, আমি বলতে পারি যে এ ধরনের একটি বিষয় ছিল। বিষয়টিকে আমি এভাবেই বলতে চাই বাড়ি ভাই, যে এটি ছিল আমাদের কোয়ার্টার ফাইনাল গেম, ট্রায়াল গেম ছিল। আমরা ইনশাল্লাহ এরপরে আমরা সেমিফাইনাল খেলবো এবং ফাইনালে এই অবৈধ সরকার, ইউনুস সরকারকে আমরা আত্মসমর্পণ করতে আমরা বাধ্য করব। পুলিশের কিছু কিছু কর্মকর্তার অতি উৎসাহী মনোভাব আমরা দেখছি। তারা প্রেস কনফারেন্স করছেন, বলছেন কাউকে যাতে বাড়ি ভাড়া দেয়া না হয়, কোনো মেসে, হোটেলে ছাত্রলীগের কোনো নেতাকর্মী যাতে থাকতে না পারেন। এই অতি উৎসাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? দেখেন বাড়ি ভাই, যে সকল পুলিশ কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে যারা বলছেন, যারা মাইকিং করছেন আমাদের নেতাকর্মীকে ধরে দেওয়ার জন্য, বাড়ি ভাড়া না দেওয়ার জন্য, ঘর ভাড়া, মেস ভাড়া, হোটেলে থাকতে না দেওয়া, তারা একবারও কি ভেবেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়ির অভাব আছে, তাদের ঠিকানার অভাব আছে এই ঢাকা শহরে? এ করে তো আমাদেরকে দমানো যাবে না বা আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না। তবে দুঃখজনক কি জানেন, অনেক আহত ব্যক্তি, আমাদের অনেক গুরুতর আহত, তাদের চিকিৎসাটুকু থানায় থেকেও করতে দেওয়া হয়নি, এমনকি কারাগারে পাঠানোর পরেও কারাগারেও তাদেরকে কোনো চিকিৎসা করতে দেওয়া হয়নি। এই নিষ্ঠুর, এই জালেম এই সরকার সকল নগ্ন রূপ, নগ্ন চেহারা তারা দেখিয়ে দিয়েছে। তবে এই মিছিলগুলোর মাধ্যমে বলেন,
আমি আপনার মাধ্যমে বলবো, রাজনীতি যা করছেন তার প্রতি উত্তরের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে। এদেশ বাংলাদেশ, এদেশে আজকেও নাটোরে আমাদের কিছু এক নেতার বাড়িতে আগুন দিয়েছে। আজকেও এই এই দুদিন পর্যন্ত বিভিন্ন এলাকায় আমাদের নেতা কর্মীর বাড়িঘর উপর হামলা করছে, আমাদের নেতাদের উপরে হামলা করছে। আবার তারা মনে করছে যে তারা এইভাবেই অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তারা বৈতরণী পার হবে। আমি আপনাদেরকে আপনার মাধ্যমে নির্দ্বিধায় বলতে পারি যে আজকে যেভাবে লন্ডনের বাঙালি প্রবাসীরা ঝাঁপিয়ে পড়েছে, আজকে নিউ ইয়র্কের মানুষেরা যেভাবে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে বাঙালিরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, বাংলাদেশের মানুষ যখন ঝাঁপিয়ে পড়বে তখন ওরা পালাবার পথ পাবে না। কাজেই যে যা করছেন তার কর্মফলের জন্য তাদেরকেই প্রস্তুত থাকতে হবে। ভাই, এই মিছিলগুলার পেছনে যারা গ্রাসরুট লেভেলের যারা কাজ করছেন তাদের সাথে আমাদের আলাপ হয়, তাদের একটা অবজারভেশন হচ্ছে প্রতিটা মিছিলের পরেই তারা অনেককে পান না, খুঁজে পান না, তারা সন্দেহ তাদের গুম করা হচ্ছে। এটি সত্যি কথা বলেছেন যে এই মিছিলে অংশগ্রহণকারী অনেককে পাওয়া যায় না। এই সরকার গুম করছে, অনেক নেতাকর্মীকে গুম করছে। ওরা না পারে এমন কোনো কিছু নাই। যারা ওপেন ডেলাইটে হত্যা করতে পারে, যারা মায়ের সামনে মেয়েকে রেপ করতে পারে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করতে পারে, যাদের কাছ থেকে নাবালিকা মেয়েরা ধর্ষণ থেকে রেহাই পায় না, সেই জালেম, সেই নমরুদরা গুম করছে। এটি তো গুম করছে চূড়ান্তভাবে। তারা বুঝতে পারছে যে তাদের উপর একটি চূড়ান্ত আঘাত আসছে। আমি আবারও বলতে চাই যে চূড়ান্তভাবেই তাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরাও চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি। যে আদালতে আপনারা যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন, সেই আদালতে অতি দ্রুত একটা রায় দেওয়ার কাজকর্ম চলছে। আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন এর মোকাবেলায়? দেখেন, আইসিটি মামলার কথা বলছেন তো? জি। আইসিটি মামলায় নেত্রীকে একটি সাজানো আদালত, সাজানো সাক্ষী, সাজানো গল্প সাজিয়ে আজকে আমাদের নেত্রী সহ আমাদের অনেককেই সাজা দেওয়ার চেষ্টা, একটি রায় দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই রায় দিয়ে এই রায়ের ফলাফল কি ভালো হবে? কোনো দিনই ভালো হবে না, কখনই ভালো হবে না। আমি শুধু এটুকু বলবো, সব কথা বলা যাবে না। কিছু আছে জাহেরে আর কিছু আছে বাতেনে, থাকবেই। আপনাকে অনেক ধন্যবাদ নানক ভাই, আপনি এই সময়টা দিয়েছেন। আপনি শেষ করার আগে আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে যদি বিশেষ কোনো আহ্বান থাকে সেটা বলে আপনি শেষ করতে পারেন। আমি আমার প্রাণ প্রিয় দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে বলবো, আমরা জানি লক্ষ লক্ষ নেতাকর্মী অর্ধাহারি অনাহারি আত্মগোপনে জীবনযাপন করছেন। আমরা জানি যে প্রায় 1.5 লক্ষ নেতাকর্মী আজকে কারাগারে মানবতার জীবনযাপন করছেন। সেই পরিস্থিতিতে আমি বলবো
আপনারা মানসিকভাবে বিধ্বস্ত হবেন না। মানসিক জোর নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। আমরা সকল লড়াইয়ে জয়লাভ করেছি ইনশাল্লাহ। আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবারের লড়াই আমরা জয়লাভ করব। আপনারা আস্থা রাখতে পারেন। জাহাঙ্গীর কবির নানক, এই দল বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে। আপনি সেই সংগঠনের মাধ্যমে তৈরি একজন নেতা, বাংলাদেশ ছাত্রলীগ, যে সংগঠন বাংলাদেশকে পতাকা দিয়েছে, স্বাধীনতার ইশতেহার দিয়েছেন। এবং আমরা সাংবাদিকতা যখন আসি তখন আপনাদের বিরোধী দলে পেয়েছিলাম। সেই বিরোধী দল আওয়ামী লীগ কি আগুন সংগঠন হতে পারে আমাদের অভিজ্ঞতা আছে। আপনাদের এই জেনারেশন সেটা দেখে নেই, তারা নিশ্চয় দেখবে। আপনি ভালো থাকবেন, দোয়া করবেন। সবাইকে শুভেচ্ছা। নেত্রীর জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন তাকে দীর্ঘায়ু দান করেন, সুস্থ থাকেন, দীর্ঘায়ু দান করেন। আসসালামু আলাইকুম। সিডনিতে এখন সকাল 6:45। এতক্ষণ আপনাদের জন্য আমরা ছিলাম, কারণ আমরা জাহাঙ্গীর কবির নানককে আমরা প্রথমবার আমাদের অনুষ্ঠানে পেয়েছি এবং আমরা খুবই ভাগ্যবান। এই ভোর রাতে বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ তার কথাগুলো শুনেছেন এবং 24 সেপ্টেম্বর যে একটা মোড় পরিবর্তনের ইঙ্গিত ছিল, সেই ধারণা আমরা আজকে পেয়েছি। সবাই ভালো থাকবেন।